এই যে লরিগুলো যাচ্ছে, এই লরিগুলো কিন্তু পাথর বা মাটি কিন্তু আস্তে আস্তে লিজা হচ্ছে। কি ধুলো দেখতে পাচ্ছেন, সেই মাটি বা পাথরকে আস্তে আস্তে ওই যে জায়গায়, যে সমস্ত জায়গায় কালভার্ট বা সাবওয়েগুলো রয়েছে সেই জায়গায় সমস্ত জায়গায় কিন্তু এগুলো ঢালা হবে। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে। আর আজকে আমি একদম চলে এসেছি যে ময়নাপুর রেল স্টেশনে পরই হচ্ছে দালাল চক। গত ভিডিওতে আমি ময়নাপুর রেল স্টেশন থেকে একদম দালাল চক পর্যন্ত প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেট ভিডিও নিয়ে এসেছিলাম। আর আজকের ভিডিওতে একদম দালাল চক থেকে আশ্বিনকোটা পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আপডেট আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। এই রোদ গরমে শুধুমাত্র আপনাদের জন্য রোদকে উপেক্ষা করে পরিশ্রম করে নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসছি। কি গরম বা কি রোদের তেজ, সেটা আমরা যদি ফিল্ডে একবার আসেন তাহলেই কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন, বা আশা করি বুঝতে পারছেন এই গরমে। সুতরাং আপনাদের জন্য আমি সবসময় আপডেট নিয়ে আসছি, নিয়ে আসবো, নিয়ে এসেছি, নিয়ে আসছি, নিয়ে আসবো ভবিষ্যতে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করা, শেয়ার করা এবং সাবস্ক্রাইবটা যাতে আস্তে আস্তে বাড়ে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি একদম দালাল চকের প্রপার যে ফিল্ড লোকেশন, সেই ফিল্ড লোকেশনে আমি আছি। আর যে সাবওয়েগুলো হচ্ছে সেই সাবওয়েগুলো গত ভিডিওতে আপডেট দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি এই সাবওয়ে থেকে একদম দালাল চকের এই সাবওয়ে থেকে একদম আশ্বিনকোটা পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে প্রপার কাজের আপডেট আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মাটিও ফেলেছে, অর্থাৎ এই জায়গাটাই আর কিছু পরিমাণ মাটি পড়বে, তা কিন্তু এই মাটিগুলো দেখেই কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে। আর আস্তে আস্তে আমি একদম আমার এইদিকে যে ক্যামেরাটা ঘোরাচ্ছি, আমি অর্থাৎ ময়নাপুর থেকে এসেছি। আর এইদিকে যে ক্যামেরাটা ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রপার হয়ে একদম চকপাড়ি হয়ে একদম আশ্বিনকোটা যাব। এই জায়গাটি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ধাস পাথর, অর্থাৎ চুনো পাথর কিন্তু এখানে এই জায়গার মধ্যে আস্তে আস্তে নামানো শুরু হয়ে গেছে। অর্থাৎ এখানে সেরকমভাবে আর মাটি কিন্তু পড়বে না। আর এই সাইডগুলো দেখতে পাচ্ছেন ফিনিশিং করে দেবে, সেই জন্য এই পাথরগুলো কিন্তু আস্তে আস্তে কালো পাথর কিন্তু নামানো শুরু হয়ে গেছে। আর এই জায়গাটায় কেন এখন এগুলো দিয়ে দিচ্ছে, কারণ এখানে মাটিটা সেরকমভাবে শক্তপোক্ত নেই, অর্থাৎ দুর্বল আছে। সেই জন্য এই জায়গাগুলো অর্থাৎ লাইনের পরিস্থিতি বা জায়গার পরিস্থিতি বুঝে কিন্তু এখানে মাটি ফেলা চলছে, মোড়াম ফেলা চলছে, পাথর ফেলা কিন্তু চলছে। এই হচ্ছে কাজের লাইন। আর আস্তে আস্তে আমি একদম সামনের দিকে এগিয়ে চলছি। এই যে দেখতে পাচ্ছেন সাবওয়েটা আছে, এই সাবওয়েটাও যে গায়ে যে সাপোর্ট যে গার্ডওয়াল, সেই গার্ডওয়ালগুলো কিন্তু আস্তে আস্তে কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মেশিন, এখানে দেখতে পাচ্ছেন যে রোলার মেশিন, এগুলো কিন্তু এখন দুপুরে একটু কাজের জন্য বন্ধ করে রেখেছি। আর এখানে আরও যে মেশিনগুলো আছে, বিছানা মেশিন, সেগুলোও কিন্তু এখন একটু বন্ধ আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ধাস যে পাথরগুলো, হ্যাঁ, সেই কিন্তু ধাস পাথরগুলো এই জায়গাটায় থেকে কিন্তু বিছানা একদম পুরোপুরি শুরু হয়ে গেছে। আর সাইডে সাইডে দেখতে পাচ্ছেন, সাইডে সাইডে কিছু মাটির যে ঢিপে কিন্তু করা রয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে মোরামটা এখনও কন্টিনিউ কিন্তু চলছে। আর এইখান থেকে কিন্তু এই মোরামটা আর বিছানা নেই, অর্থাৎ এখানেই লাস্ট। এরপর থেকে কিন্তু আরও এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আরও কিন্তু এই জায়গাটায় মাটি কিন্তু বিছানা হবে। আর একদম আমি এখন যে লোকেশানের মধ্যে আছি, এটা হচ্ছে চকপাড়ির লোকেশান। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই লাইনের পাশাপাশি মানুষের বসতি বা ঘর, এগুলো সমস্ত কিছু রয়েছে। আর এই চকপাহাড়ি এই গ্রামের মধ্যেই দেখতে পাচ্ছেন একটা সাবওয়ে হচ্ছে। এই সাবওয়েটা কতটা কী কাজ হয়েছে তা বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সাবওয়েটা কতটা কী কাজ হয়েছে তা আপনারা অন ক্যামেরা দিয়ে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশেই দেখতে পাচ্ছেন চকপাড়ি বসতি রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই সাবওয়েটাও কিন্তু সেরকমভাবে কাজ কিন্তু হয়নি। আস্তে আস্তে আমি আরও সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা আছে চকপাড়ির কাছে, এই সাবওয়েটার উপরে কিন্তু সেরকমভাবে ঢালাই হবে না। আর এই সাবওয়েটার উপরে দেখতে পাচ্ছেন একটা লোহার বড় রকমের যে বিম, সেই বিম কিন্তু রেডি করে এনেছে রেল। এই বিম দুটো কিন্তু আস্তে আস্তে চাপিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বড় রকমের যে বিমগুলো, হ্যাঁ, এইটার উপরে যে রেলের পাত থাকবে, অর্থাৎ ঢালাই কংক্রিটের যে ঢালাই, সেটা কিন্তু হবে না। এইটা কিন্তু রেল এর উপরে এই
যে সাবওয়েটা আছে, সাবওয়েডের যে দুটো বিম আছে সেই কংক্রিটের, সেই বিমের উপরে এই দুটো কিন্তু চাপিয়ে দেওয়া হবে। এটার নাম কিন্তু প্রপার আমি কিন্তু বুঝতে পারছি না, বলতে পারছি না, জানিনি, সেই জন্য আমি যাই হোক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারবেন। এই দুটো কিন্তু এই যে সাবওয়েট আছে সাবওয়ের উপরে কিন্তু এগুলো চাপিয়ে দিবে, দিয়ে এরপরে কিন্তু রেলের পাত কিন্তু এর উপর দিকে বিছিয়ে দিবে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। আমি আর এখন যে লোকেশনে আছি সেটা হচ্ছে চকপাহাড়ি। আর আজকে আমি একদম দালাল চক থেকে আশ্বিনকোটা পর্যন্ত প্রপার কাজের আপডেট দেবো, আমি আপনাদেরকে আগেই বলেছি। সামনের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পাহাড়ির এই জায়গা থেকে একদম এইধার দিকে অর্থাৎ আশ্বিনকোটার দিকে যদি যাওয়া যায়, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কালো পাথর বা কালো ধাসটা, সেই ধাসটা কিন্তু এখান থেকে বিছানা শুরু হয়ে গেছে। আর আমি একদম পুরো আপনাদেরকে সামনে অন ক্যামেরাতে তুলে ধরছি কতটা কিন্তু এটা বিছানাটা শুরু হয়েছে বা কোথায় শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আর একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে এই জায়গাটায় যে পাথর বা মোড়াম বিছানাটা, পাথর বিছানাটা কালো, সেটা কিন্তু কন্টিনিউ কিন্তু এখনও রয়েছে। একদম কোন জায়গাতে শেষ হচ্ছে সেই জায়গাটাও কিন্তু আমি আস্তে আস্তে তুলে ধরবো। আর এই যে আমি আস্তে আস্তে যে চকপাহাড়ি, সেই চকপাহাড়ি পেরিয়ে গেলাম। আর সামনে চকপাহাড়ি পেরিয়ে যাওয়ার পর কিছুটা পথ অতিক্রম করার পর সামনে আবার একটা সাবওয়ে পাবো। সেই সাবওয়েটা থেকে আরও খানিকটা পথ অতিক্রম করার পর আবার একটা সাবওয়ে পাবো। সেই সাবওয়েটা অতিক্রম করার পর ফাইনালি আমি একদম আশ্বিনকোটাতে পৌঁছে যাব। আর আশ্বিনকোটাতেই আজকের এই ভিডিওটা স্টপ হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো, যে কালো ধাসটা, সেই ধাসটা কিন্তু এখানে শুরু হয়েছিল, পুরো আমি এখনও স্কিপ করিনি, একদম এই জায়গাতে কিন্তু শেষ হচ্ছে। অর্থাৎ কতটা বিছানা হয়েছে তা আপনারা অন স্ক্রিনে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে সাবওয়েগুলো হয়েছে আন্ডার ওয়াটার, সেই সাবওয়েগুলোর উপরে যে মাটি পড়ে গেছে, সেগুলো কিন্তু আর কিছু বোঝাই যাচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আবার এইখান থেকে কিন্তু এই ধাস কালো পাথরটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আবার এটা শুরু হয়েছে। অর্থাৎ এখানে সেরকমভাবে মাটি ফেলা ছিল না, এখানে রাস্তাটা যে কতটা রেডি করে দিয়েছে সেটা আপনারা অন স্ক্রিনে কিন্তু বুঝতে পারছেন। আর সাইডে সাইডে দেখতে পাচ্ছেন একটা দুটো মাটির একটা মানে সাপোর্টের মতো করে রেখেছে। অর্থাৎ এখানে লাইনটা যে কতটা হাই সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এইখানটাতেও কিন্তু এই কালো পাথরটা কিন্তু আস্তে আস্তে বিজনেস শুরু করে দিয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে কালো পাথরটা, এই জায়গাটাই কিন্তু শেষ হচ্ছে। আর সামনে আমি একটু আগে বললাম যে একটা সাবওয়ে রয়েছে, এই সাবওয়েটা হচ্ছে দু সাইডে একটা পিচ রোড চলে গেছে। হ্যাঁ, এই পিচ রোড আছে জয়রামবাটি ময়নাপুর পিচ রোড, জয়পুর জয়রামবাটি পিচ রোড। সেই পিচ রোডটা টপকে বা সাবওয়েটা টপকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা আছে, এই সাবওয়েটার সমান কিন্তু এখানে মাটিটা হাইটটা হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে সেরকম এই জায়গাটায় কিন্তু আরও মাটি পড়বে, তা কিন্তু বিস্তারিত বোঝাই যাচ্ছে। অনেকক্ষণ ধরে ভিডিও করতে করতে আমি হাঁপিয়ে গেছি, তাই একটু ঠান্ডা জায়গায় বা একটা সাবওয়ের নিচে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এই যে জলের বোতল, আমি একটু জল খেয়ে নিচ্ছি। এই জলটাও কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। এরপর কিন্তু আস্তে আস্তে আরও কন্টিনিউ আপডেট আপনাদেরকে দিতে থাকছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে সাবস্ক্রাইবটা একটু বাড়ে। দেখতে পাচ্ছেন ফাইনালি ওই যে সাবওয়েটা আছে, সেই সাবওয়েটার এই জায়গাটাও সেরকমভাবে মাটি ফেলা নেই। ওই সাবওয়েটা টপকে আস্তে আস্তে আমি অনেকটাই চলে এলাম, পেরিয়ে এলাম। আস্তে আস্তে আমি একদম আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আশ্বিনকোটা যাই যে লোকেশান, সেই লোকেশানে গিয়ে থামব। দেখতে পাচ্ছেন একদম পুরো লাইনটা ধরে ধরে আশ্বিনকোটার দিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে স্লিপারগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। ওটা তো থাকভাবে একটা রাখা আছে, আর এখনও কিন্তু সেই অবস্থা দিয়ে আছে। এই লাইনে এই জায়গাটা কিন্তু সেরকম ওই কাজ হয়নি। যে জায়গাগুলো কাজ হয়েছে শুধুমাত্র সেই জায়গাগুলোই আমি কাজের আপডেট দিচ্ছি। আর যে জায়গাগুলো কাজ হয়নি, আগে যে অবস্থায় ছিল এখনও যদি সেই অবস্থায় থাকে, সেই জায়গাগুলো কিন্তু আমি তুলে ধরছি না। তাহলে কী হবে, ভিডিওটাও অনেক ছোট হবে আর আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আর আপনারা ইন্টারেস্টের সাথে অর্থাৎ আগ্রহের সাথে ভিডিওটা কন্টিনিউ দেখবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘাসের চাং কিন্তু বসানো চলছিল। আর এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ঘাসের চাং আস্তে আস্তে বসানো রেডি হয়ে গেছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে কন্টিনিউ এগিয়ে চলছি।
দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিছু ভিপিও রয়েছে। আর এইখানে যে রাস্তাটা লাইনটা, সেই লাইনটা স্লিপারগুলো দেখতে পাচ্ছেন আগে এই সাইডে ছিল, এখনও কিন্তু এরকম সাইডেই নামানো আছে। আমি এই জায়গাটা সেরকমভাবে ক্যামেরাটা বেশিক্ষণভাবে ভিডিওটা অন করছি না, এই কারণ এই জায়গাটা সেরকমভাবে কোনো কাজ হয়নি। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে মোড়াম বা কালো পাথরের যে ধাস ছোট ছোট, সেই কালো পাথরের ধাস কিন্তু এখান থেকে কিন্তু আরও নামানো আছে। এগুলো কিন্তু এখনও বিছানো হয়নি। আর এটা দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন একদম কন্টিনিউ কিন্তু এটা নামানো আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। আর সামনের দিকে এগিয়ে গেলেই আমি একটা সাবওয়ে পাবো। সেই সাবওয়েটা কিন্তু বিস্তারিত কাজ কতটা হয়েছে তাও কিন্তু আজ এই ভিডিওতে কিন্তু তুলে ধরবো। আর সাবওয়েটা আজকে সেই সাবওয়েটা কিন্তু এখনও কাজ কিন্তু অনেকটাই কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন আপনারা সাবওয়েটার কাজ কিন্তু অনেকটাই বাকি আছে। আর সাবওয়েটা যদি এই সাইডটা দেখায় আপনাদেরকে, এই সাইডটাও কিন্তু উপরের যে ঢালাইটা, সেই ঢালাইটার কাজ, যে কনস্ট্রাকশান, সে রড বাঁধাবন্দি, সেগুলোর কাজ কিন্তু এখানে চলছে। দাদা এই জায়গাটার নামটা কি? এই জায়গাটার নামটা কি? আশ্বিনকোটা নাকি? আচ্ছা, এই কাজটা এখন আর কতদিন লাগবে? 1 মাস হলের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে নাকি? 1 মাস আপনার এই উপরে কাজটা শুরু হবে। উপরে কাজটা এরকম পাংখা বেরোবে। আচ্ছা, এটা কয়দিন লাগে বলা মুশকিল। তাও 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা আছে, এই সাবওয়েটা আন্ডার ভেহিকেল সাবওয়ে, এই সাবওয়েটা মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ বলুন বলুন। কোথা থেকে এসেছেন? এখন ধরেন 2 মাসের মতো ধরে রাখেন। 2 মাসের মধ্যে এই সাবওয়েটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে মাটি ফেলতে একটু সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা। হ্যাঁ, আর এই সাবওয়েগুলোর জন্যই কিন্তু রেলের ওই কাজগুলো কিন্তু বাকি আছে। হ্যাঁ, কাজগুলো বাকি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আস্তে আস্তে হ্যাঁ এটা কমপ্লিট হোক, এটাও চাইবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই সাবওয়ে কাজের আপডেট। ফাইনালি ওই যে সাবওয়েটা দেখতে পাচ্ছেন, ওই সাবওয়েটা টপকে আমি আস্তে আস্তে একদম আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আশ্বিনকোটার কাছাকাছি চলেইছি। আর এই যে সাবওয়েটা আপনাদেরকে আপডেটটা দেখালাম, এই সাবওয়েটা কিন্তু আশ্বিনকোটার মধ্যে পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা বিরাট একটা পুকুর কাটা হয়েছে। অর্থাৎ এই পুকুর থেকে যত মাটি, সেই মাটি কিন্তু এই রেলের লাইনের কাজে কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন পুকুরের যে গভীরতাটা বা কাটার যে ডিজাইনটা জেসিবিতে যেভাবে কেটেছে, তা আপনারা কিন্তু অন ক্যামেরাতে কিন্তু এটা কিন্তু বুঝতে পারছেন যে এটা কতটা মাটি কিন্তু কেটেছে। আর এখনও দেখতে পাচ্ছেন এই সাইডে মাটি কাটা এখনও বাকি আছে। অর্থাৎ লাইনে যদি আরও মাটির প্রয়োজন হয়, তখন কিন্তু এখান থেকে আরও মাটি কিন্তু আস্তে আস্তে কেটে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিস্তারিত আপডেট। আর আমি আস্তে আস্তে আরও কিছুটা এগিয়ে যাচ্ছি, দিয়ে আশ্বিনকোটা এই ভিডিওতে আমি আজকে স্টপ করব। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে টিনের চালগুলো রয়েছে, অর্থাৎ এখানে মিস্ত্রিরা যারা কাজ করছে তারা কিন্তু এই জায়গাটার মধ্যে থাকে। ফাইনালি একদম আশ্বিনকোটার যে লোকেশান, সেই লোকেশানের একদম কাছে আমি পৌঁছে গেছি। আর সামনে দেখতে পাচ্ছেন আরেকটা সাবওয়ে, সেই সাবওয়েটা অনেকদিন আগে রেডি হয়ে এর উপরে কিন্তু মাটি ফেলা হয়ে গেছে। এই সাবওয়েটা আমি টপকে যাব, টপকে গিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টপ করব। তবে কিছুটা জায়গায় রাস্তা দেখিয়ে দিই, যাতে এই যে পোপার যে লাইনটা, সেই লাইনের যে সেই ডাউটটা আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন। আর আরও যে কাজটা একটু ভিডিওটা আগিয়ে দিই, তাহলে আরও যেটুকু ডাউট থাকবে সেটাও কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম এই যে লোকেশানটা আছে, একদম আশ্বিনকোটা যে লোকেশান, সেই লোকেশানে কিন্তু আমি পৌঁছে গেছি। এই হচ্ছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপডেট। আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে লরিগুলো যাচ্ছে, এই লরিগুলো কিন্তু পাথর বা মাটি কিন্তু আস্তে আস্তে লিজা হচ্ছে, কি ধুলো দেখতে পাচ্ছেন। সেই মাটি বা পাথরকে আস্তে আস্তে ওই যে জায়গায়, যে সমস্ত জায়গায় কালভার্ট বা সাবওয়েগুলো রয়েছে, সেই জায়গায় সমস্ত জায়গায় কিন্তু এগুলো ঢালা হবে। আজকের এই ভিডিওতে আমি একদম দালাল চক থেকে আশ্বিনকোটা পর্যন্ত পোপার যে কাজের আপডেট, সেই পোপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরো লাইনটা কোন অবস্থাতে আছে,
কতটা কি কাজ হয়েছে তা বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আপনারা পেয়ে গেলেন। পরবর্তী ভিডিওতে আমি একদম আশ্বিনকোটা থেকে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের কাজের আপডেট ভিডিও নিয়ে আসবো। আর আপনারা ততক্ষণ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সাবস্ক্রাইবটা বাড়ে। সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা এটা একান্তভাবে কামনা করি। আপনারা সবসময় পাশে থাকুন এবং এইভাবেই সাপোর্ট করতে থাকুন। আর আপনারা এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।